এখন আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এই ছবিতে দেখতে পাচ্ছি একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিশেষ একটি চিহ্নিত এলাকা, যেটি পাবনার রূপপুরে আছে বলে আমরা জানি। এটি রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ সরকার এই বিশাল ব্যয়বহুল একটি প্রকল্প হাতে নিয়েছে এবং এর মাধ্যমে যদি বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয় তাহলে আমরা অনেক কম মূল্যে বিদ্যুৎ পাবো বলে আশা করছি। তো আমরা এখানে ফার্স্ট দেখব যে কাজ কাকে বলে। আমাদের সাধারণ ধারণায় আমরা বলি কোনো কিছু করাকেই কাজ বলে। যেমন এখানে বলা হয়েছে গেটের দারোয়ান একটা টুল নিয়ে সারাদিন সেখানে বসে আছে, আমরা বলতে পারি যে সে তো কাজ করছে, কিন্তু ফিজিক্স বলবে যে না, সে কিছুই করছে না। কেন বলবে এটা? কারণ ফিজিক্সের বেলায় কাজের শর্ত হলো বল প্রয়োগের পর বস্তু স্মরণ হতে হবে। যদি স্মরণ না হয় তাহলে কাজ হবে না। স্মরণ মানে বুঝছো তো নাকি? স্মরণ মানে বোঝো? হ্যালো, তাহলে গতি অধ্যায়ে তুমি স্মরণ যে পড়লে, তাহলে ওখানে কিভাবে বুঝলে? স্মরণ মানে নির্দিষ্ট দিকে দূরত্ব, সেটার নামই স্মরণ। দেখো, তুমি পিছনের পড়া ভুলে যাওয়াতেই কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে। তোমাকে পড়াছিলাম না, মনে পড়ে কি? দেখো তো, এইরকম আঁকা বাঁকা বিভিন্ন পথ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এই প্রথম অবস্থান আর শেষ অবস্থানের মাঝখানে যদি একটা রেখা টানি, এই রেখাটা হলো সরণ, আর এই পুরো পথ হলো তোমার দূরত্ব। মনে আছে? সরণ হলো একটা হেলিকপ্টার অথবা প্লেনে চড়ে সোজা যেদিকে যাওয়া যায় সেটা হলো সরণ। না, সোজা গেলে হয় সরণ, আর বিভিন্ন আঁকা বাঁকা পথ দিয়ে বিভিন্ন দিকে গেলে হয় হলো দূরত্ব। মনে পড়ছে কি? হ্যাঁ স্যার। আমি এখানে একটা কাজের হচ্ছে এই যে কাজের সূত্র, আমি একটু আগে দেখাচ্ছি তোমার কাজের মানে কাজে যে অঙ্ক আছে না। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখো। মনে করো একটা বস্তু নিলাম এরকম, এই বস্তুতে বল প্রয়োগ করছি। তো যদি বল প্রয়োগ করি তাহলে তো বস্তুতে কাজ সম্পূর্ণ হবে, তাই বলবো না? তাহলে দেখো, এই বস্তুতে আমি বল প্রয়োগ করি চেপ বল। এফ বল প্রয়োগ করার পর বস্তুর সরণ হলো এস। আমি আবারও বলেছি, সরণ মানে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। আমরা স্থানীয় ভাষায় বলতে পারি যে সরে যাও, এদিকে সরণ হলো। তাহলে বলের পরিমাণ হলো এফ আর সরণ হলো এস। তাহলে কাজ ডাব্লিউ সমান এফ এস। কাজ ডাব্লিউ সমান এফ এস। এফটা বড় হাতের, এসটা ছোট হাতের। এখন যদি মনে করো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়
যে একটা বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করেছি। কয় নিউটন? 10 নিউটন, মানে এফ হলো 10। আর তার ফলে বস্তুটা 5 মিটার সরে গেল। 10 নিউটন। 10 নিউটন বল প্রয়োগ করছি, সরে গেছে কত? 5 মিটার। তাহলে যেটুকু সরে গেল সেটা কি এস না? 5 মিটার। এমটে মিটার 5 মিটার, তাহলে যেটুকু সরে গেল সেটাই কি এস না? কথা বলো। মানে বল মানে হলো, এটা হলো বল, এটার হ্যাঁ নাম হলো বল, এটার ইংরেজি হলো ফোর্স। ফোর্সের প্রথম অক্ষর হলো এফ। আর সরণ, এটা হলো হ্যাঁ হ্যাঁ সরণ, বুঝতেছি। এটা হলো সরণ। হ্যাঁ বলো। তোমার কথা বলতেছি তো। আচ্ছা, বলতেছি যে এই যে দেখো, এটা সরণ, এটা হলো বল, ঠিক আছে? তাহলে এখন তুমি বলো তো, কাজ, এই যে কাজ হ্যাঁ, ডাব্লিউ সমান তাহলে কি হবে? ডাব্লিউ সমান 10 নিউটন। নিউটন লেখা লাগবে না, ভিতরে এফ এখন দরকার নাই, খালি 10। এস 10 গুণন 5 10 গুণন সমান কত? সমান হলো 50 জুল। জুলকে যে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, বাংলায় লেখা হয় হলো জুল। বাংলায় লেখা হয় হলো জুল, এবং এই জুলকে যে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? তুমি যদি যে লেখো তাহলে আর বাংলাতে লেখা লাগবে না। কি খুব কঠিন লাগলো এই অঙ্ক? না স্যার। অঙ্ক কঠিন না, কিন্তু অঙ্ক করতে হবে। তুমি যদি না করে খালি সারা জীবন দেখে যাও যে স্যার করিচ্ছে আমি খালি দেখে যাচ্ছি, তাহলেই বিপদ, ঠিক আছে? 4টা অঙ্ক দেন। আমার এখানে অঙ্কের নোট আছে, সেটাও আমি দেখাচ্ছি। সেটা তোমার ওই, তুমি যে অঙ্কের বই কিনছো ওটার সাথে অনেকটাই মিলবে। এই যে দেখো, মানে ফিজিক্স, প্রথম খণ্ড আছে, দ্বিতীয় খণ্ড আছে। ওই দ্বিতীয় খণ্ড যেটা, ঠিক আছে, দ্বিতীয় খণ্ডটাই হলো অঙ্কের নোট, তুমি দেখো ওটা। সেটাই আছে। হ্যাঁ, তুমি দেখলেই বুঝতে পারবা। ফিজিক্স, ফিজিক্সের এতে দেখো ম্যাথ লেখা আমি আছে। খালি কেমিস্ট্রি দেখছি। ফিজিক্সেও আছে, একবার পুরোটাই আছে। যেমন ধরো, এটা চতুর্থ অধ্যায় করাচ্ছি না, এই যে চতুর্থ অধ্যায়ে দেখো, এই যে অঙ্কের নোট 19 পৃষ্ঠা আছে। এই দেখো, আমি যেটা দেখাচ্ছি এইরকম ভাবে তুমিও দেখতে পাবা, যে তোমার ওখানে ওই নোটে কিন্তু এগুলো লেখা আছে। দেখো, ডাব্লিউ সমান কে এফ এস আছে না, গতি শক্তি সমান আছে হ্যাঁ না, দেখছো? আছে। এই যে এগুলো সূত্র, হ্যাঁ এগুলো সব এই অধ্যায়ের সূত্র। কেবল আমি মনে করো যে কেবল আমি এই যে একটা সূত্র পড়ালাম খালি, তাহলে যেহেতু শুরু করলাম আজকে, বুঝতে পারছো? হ্যাঁ। চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় তো খালি গণিত করতে হবে। দেখো আমি বলি, এই যে দেখো ওই নিয়মের অঙ্ক তোমার নোটই আছে, এইভাবেই আছে, দেখো আমি দেখাই দিচ্ছি। এই যে অঙ্ক, এই যে এখানে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এইচ, ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এইচ, এই যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, কথা বুঝছো? ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স এর জায়গাতে এফ এক্স লেখা আছে, একই জিনিস। এই দেখো এত দূরে সরে গেল, এই যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস লেখাই আছে, এই যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস। তুমি তোমার ওই বইটা এখন কাছে নাও, দেখো আমার আমার আমি যে লেখাগুলো দেখাচ্ছি এই বিষয়গুলো ওখানেও আছে, তুমি দেখো এখন, আমি বলতেছি দেখো, তুমি চট করে বইটা নিয়ে আসো।
তোমার মনে হতে পারে স্যার আপনি সূত্র শিখালেন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, কি শিখালাম বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এফ এস, এফ তাই না? এস। ওই যে এস এর জায়গাতে আমি এখন এইচ লিখবো, হ্যাঁ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ, বুঝতে পারছো? এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এইচ। আচ্ছা এখন তুমি বলো তো এফ সমান কি, এম এ না? এফ সমান হলো এম এ, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। এফ সমান হলো এম এ, তো ওই এম এটা হলো এম জি, কারণ অভিকর্ষ ত্বরণের বেলায় এটাকে কি দিয়ে লেখা হয়, জি দিয়ে লেখা হয়। তাহলে তোমার এই এফ এর পরিবর্তে কি লেখা যাবে, এম জি লেখা যাবে না? তারপরে এইচ, জি এম জি এইচ, আচ্ছা। আচ্ছা এখন তুমি দেখো তো এই যে আমি এই ছকের মধ্যে ঘরের মধ্যে দেখাচ্ছে, এই দেখো তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এখন কি এটা বুঝবা? হ্যাঁ আচ্ছা আবার দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এই যে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ওই এস এর জায়গায় খালি এক্স লেখা আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, এই দেখো এখানে একই জিনিসই। কথা বুঝতে পারোনি? মানে তুমি সরণকে তুমি মনে হচ্ছে যে না আমি এক্স দিয়ে লিখবো, লেখা যাবে সমস্যা নাই তো, এই যে এস এর জায়গাতে এস দিয়ে লিখছে, এই যে লেখা আছে সরণ, এই যে এই যে এই যে। তুমি যদি মনে করো যে না স্যার আমি এক্স দিয়েই লিখ মানে এস দিয়েই লিখবো, তুমি এই যে এই এক্স এর জায়গাতে এস লিখবা, কোনো সমস্যা নাই। এটা হলো এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান হ্যাঁ কি হবে, পি স্কোয়ার প্লাস টয়েস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই হবে না? হ্যাঁ বুঝছো তো? জি। আচ্ছা এখন লাস্ট একটা জিনিস বুঝে দিই, এটা দিয়ে আজকে শেষ পড়া। এম জি এইচ কোথায় হয়, যখন কোনো বস্তুকে খাড়া, স্যার এই নোট থেকে দিতে পারবে? এ নোট, আচ্ছা দেবো হয়নি, শোনো আহ এই যে যখন ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ হয়, হ্যাঁ কখন হয়, যখন কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, কোন দিকে, খাড়া উপরের খারাপ। দিকে, ঠিক আছে? তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই, হ্যাঁ আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ হাফেজ। তো কালকে ক্লাস হবে?